হ্যালো এভরিওয়ান। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট রিঅ্যাকশন ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন ২ ধরনের হয়। একটা হয় ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন আর একটা হয় অ্যাসাইলেশন। ঠিক আছে? তো আজকে আমরা ডিটেইলসে এই দুটো নিয়ে আলোচনা করব। এই দুটো রিঅ্যাকশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো আজকে আমাদের প্রথম রিঅ্যাকশন হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন রিঅ্যাকশন। ঠিক আছে? এই অ্যালকাইলেশন রিঅ্যাকশন করার জন্য আমাদের কি প্রয়োজন হয়? একটা অ্যারোমেটিক রিং, তার সঙ্গে রিঅ্যাকশন করানো হয় অ্যালকাইল হ্যালাইড আর অ্যানহাইড্রাইট AlCl3। ঠিক আছে? এখানে উৎপন্ন হয় আমাদের প্রোডাক্ট এটা। যেমন এখানে টলিউন উৎপন্ন হচ্ছে। ঠিক আছে? মানে এখানে আমরা যেই অ্যালকাইল হ্যালাইডটা নেব সেই অনুযায়ী আমাদের প্রোডাক্ট উৎপন্ন হবে। এবার আমরা এটা নিয়ে ডিটেইলস আলোচনা করব যে এটা কি করে হচ্ছে। ঠিক আছে? কারণ এখানকার প্রত্যেকটা পয়েন্টই অনেক বেশি ইম্পোর্টেন্ট। তো তো আমাদের মেকানিজমটা ভালো করে বুঝতে হবে। সবার প্রথম স্টেপ নাম্বার 1 এ কি হবে? এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা ইউজ করা হয় যে H3Cl। ঠিক আছে? ইন দ্য প্রেজেন্স অফ অ্যানহাইড্রাইট AlCl3, রাইট? এবার সাধারণত অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কার্বনের চেয়ে যেহেতু ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, এর মাথায় পার্শিয়াল পজিটিভ চার্জ থাকে, এর মাথায় পার্শিয়াল নেগেটিভ চার্জ থাকে। এটা এদের মাথায় যে পার্শিয়াল পজিটিভ চার্জটা উৎপন্ন হয়েছে এটা কিন্তু জাস্ট একটা পোলার কম্পাউন্ড হলো। কিন্তু এই বন্ডটা কিন্তু এখনো ভাঙেনি, ব্রেকেবল হয়নি, তাই তো? এই বন্ডটাকে ব্রেকেবল করার জন্যই অ্যানহাইড্রাইট AlCl3 ইউজ করা হয়। ঠিক আছে? কি করে? এখানে যে অ্যালুমিনিয়াম আছে, যদি অ্যালুমিনিয়ামটাকে আমরা ভালো করে দেখি, এখানে 3টা Cl বন্ড আছে। এখানে অ্যালুমিনিয়ামের টোটাল 6 ইলেকট্রন আছে, অক্টেট কমপ্লিট নেই, তাই তো? তার মানে এটা এজ এ স্ট্রং লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। এ চাবে ইলেকট্রন নিতে। ঠিক আছে? যেহেতু অক্টেট কমপ্লিট হয়নি। এবার এই যে ক্লোরিনটা আছে, এই ক্লোরিনের 2টা ইলেকট্রন অ্যালুমিনিয়ামকে দিয়ে দিবে এর ভ্যাকেন্ট পি অরবিটালে। ঠিক আছে? এর ফলে কি হবে? এই যে ইলেকট্রনটাকে দিল, এটাকে বলা হয় কোঅর্ডিনেট বন্ড বা ডেটিভ বন্ড। এখানে যে বন্ডটা উৎপন্ন হলো এটাকে বলা হয় ডেটিভ বন্ড। ঠিক আছে? আর ডেটিভ বন্ডে যে ইলেকট্রন দেয় তার মাথায় পজিটিভ চার্জ, আর যে ইলেকট্রন নেয় তার মাথায় নেগেটিভ চার্জ থাকে। ক্লিয়ার? এরপরের স্টেপে কি হবে? যেহেতু এর মাথায় পজিটিভ চার্জ চলে আসছে, এই যে 2টা ইলেকট্রন আছে, এই 2টা ইলেকট্রন এই ক্লোরিন নিয়ে চলে যাবে। এই যে বন্ডটা হয়েছিল এইখানে CH3Cl এর মধ্যে, এখানে কার্বনের একটা ইলেকট্রন ছিল, ক্লোরিনের একটা ইলেকট্রন ছিল। 2টো ইলেকট্রনই যখন ক্লোরিন নিয়ে চলে যাবে, তো এর তো ইলেকট্রনের ঘাটতি হয়ে গেল, তাই না? তো এর মাথায় সেটাকে ডিনোট করা হয় পজিটিভ চার্জ দিয়ে। ঠিক আছে? ইলেকট্রন ডেফিসিয়েন্সি। প্লাস এখানে উৎপন্ন হলো AlCl4-। ঠিক আছে? তার মানে আল্টিমেটলি আমি এই পুরো রিএজেন্টটা থেকে পেলাম কার্বোক্যাটায়ন, এটা কিনা একটা ইলেকট্রোফাইল, রাইট? এবার ইলেকট্রোফাইল মানে কি? তার কাছে ইলেকট্রনের ঘাটতি আছে। ঠিক? এবার এখানে যে আমাদের বেনজিন রিংটা আছে, এই বেনজিন রিংটা আছে কাজ করবে এজ এ নিউক্লিওফাইল হিসেবে, কারণ এর কাছে পাই বন্ড আছে, তাই তো? পাই বন্ড থাকলে এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। কারা কারা নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারবে? পাই বন্ড, ওই তোমার যেখানে ডবল বন্ড থাকবে, ট্রিপল বন্ড থাকবে, নেগেটিভ চার্জ থাকবে, তারপর তোমার লোকালাইজড লোন পেয়ার থাকবে, এরা এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে? পাই বন্ডে কেন? কারণ পাই বন্ড সিগমা বন্ডের তুলনায় একটু উইক হয়, যার ফলে সহজে ভেঙে যেতে পারে, তাই তো? তার মানে আলটিমেটলি আমি এই পুরো রিএজেন্টটা থেকে পেলাম এই ইলেকট্রোফাইলটা CH3+। ঠিক আছে? তার মানে আমি এটা দেখাতে পারি, এখান থেকে পেলাম আমরা CH3+। ঠিক? এবার বেনজিন কি করবে? বেনজিনের পাই বন্ড দিয়ে এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, এই ইলেকট্রোফাইলটাকে অ্যাটাক করবে। ঠিক আছে? তার মানে এখানে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে অ্যাটাক করলো, তাহলে এখানে কি উৎপন্ন হবে? স্টেপ 2 যদি এটা দেখাই, এবার এখানে 2টা পসিবিলিটি আছে। এই যে পাই বন্ডটা আছে, এই পাই বন্ডটা এই কার্বনের সঙ্গে অ্যাড ছিল, এই কার্বনের সঙ্গে অ্যাড ছিল। ঠিক আছে?
যেহেতু আমি পাই বন্ড ভেঙে একটা নতুন বন্ড ফর্ম করছি, তাহলে আমি যদি এই CH3টাকে বা নতুন যে বন্ডটা আমি করছি এই CH3 সঙ্গে, এই বন্ডটাকে যদি আমি এখানে অ্যাড করি, তাহলে এখানে পজিটিভ চার্জ চলে আসবে, তাই তো? কারণ এই পাই বন্ডটা এই কার্বনেরও ছিল, এই কার্বনেরও ছিল, তো এইখানে নতুন বন্ড তো ফর্ম হচ্ছে, কিন্তু এই কার্বনটা তো আবার ডেফিসিয়েন্সি চলে আসছে, তাই না? এই কারণে পজিটিভ চার্জ, ঠিক আছে? সেম ভাবে এটা উৎপন্ন হতে পারে। আমি যদি CH3টাকে এখানে অ্যাড করি, তাহলে এখানে পজিটিভ চার্জ চলে আসবে, রাইট? আর এইটা আর এটা সেম, এদের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এই কারণে আমি যেকোনো একটা বানালে হলো, তাহলে এটা না বানালে হবে, তাই তো? কারণ এটা এটার মধ্যে কোনো পার্থক্য নেই তো, ডিফারেন্স নেই, পুরোটাই সেম, ঠিক আছে? এবার এখানে কি হবে? প্রথমে আমার বেনজিন ছিল, ঠিক আছে? বেনজিন এখানে অ্যারোমেটিক কম্পাউন্ড, তো এখানে বেনজিন অ্যারোমেটিসিটি এখানে লুজ করেছে, তাই না? বেনজিন প্রথমে অ্যারোমেটিক ছিল, এর সঙ্গে রিঅ্যাকশন করে এখানে বেনজিনের অ্যারোমেটিসিটি লস হয়ে গেছে। এখানে বেনজিন তো আর অ্যারোমেটিক নেই, তাই না? তো যতগুলো কম্পাউন্ড আছে সবচেয়ে বেশি স্টেবল কম্পাউন্ড হচ্ছে যারা অ্যারোমেটিসিটি শো করে। এই কারণে বেনজিন হচ্ছে অনেক বেশি স্টেবল, তাই তো? এবার স্টেবল হওয়ার সত্ত্বেও একে গিয়ে অ্যাটাক করেছে এবং একটা নিজের অ্যারোমেটিসিটি নষ্ট হয়েছে। আর এটা স্পন্টেনিয়াস প্রসেস, মানে এই রিঅ্যাকশনটা যে হয়েছে নিশ্চয়ই নেচার সেই দিকেই যাবে, সে যেদিকে সে স্টেবল হবে। এখানে অ্যারোমেটিসিটি লস হয়েছে, ঠিক আছে, কিন্তু আবার গেইন হয়ে যাবে কি করে? এই কার্বনের সঙ্গে যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনের এই যে বন্ডটা আছে এখানে এসে পাই বন্ড ফর্ম করবে, ঠিক আছে? তাহলে আলটিমেটলি উৎপন্ন হবে এটা। তাহলে এখানে কি হলো? আবার বেনজিন নিজের অ্যারোমেটিসিটি গেইন করলো, ঠিক আছে? অ্যারোমেটিসিটি গেইন করার জন্যই এই স্টেপটা হলো, ঠিক আছে? কারণ রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন, আর স্পন্টেনিয়াস রিঅ্যাকশন মানে তখনই একটা রিঅ্যাকশন হবে যখন রিঅ্যাকশনটা স্টেবিলিটির দিকে যাবে। তো এখানে অ্যারোমেটিসিটি তো লস হয়েছে, কিন্তু পরে আবার অ্যারোমেটিসিটি আবার গেইনও হয়ে গেছে, ঠিক আছে? তার মানে এটা স্টিল স্টেবল। তাহলে ওভারভিউ যদি দেই আমরা, তাহলে কি হলো? প্রথমে স্টেপ 1 এ গেল, এখানে যে অ্যালকাইল হ্যালাইডটা আছে ইন দ্য প্রেজেন্স অফ অ্যানহাইড্রেট AlCl3, এটার সঙ্গে রিঅ্যাকশন করে কার্বোকার্বন উৎপন্ন হলো, ঠিক আছে? কার্বোকার্বনটাকে উৎপন্ন করার জন্যই আমরা অ্যানহাইড্রেট AlCl3 ইউজ করেছি, ঠিক আছে? যদি আমরা এটা ইউজ না করতাম তাহলে রিঅ্যাকশনটা কিন্তু হতোই না, ঠিক আছে? তাহলে কার্বোকার্বন উৎপন্ন হলো, তারপরে বেনজিন এজ এ নিউক্লিওফাইল হিসেবে ইলেকট্রোফাইলকে অ্যাটাক করলো, ইলেকট্রোফাইলকে সেই কার্বোকার্বনটা, তাই তো? ইলেকট্রোফাইলটাকে অ্যাটাক করলো এবং আমরা স্টেপ 2 তে দেখলাম এই ধরনের রিঅ্যাকশন হচ্ছে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে ফিউয়েল ক্লাব অ্যালকাইলেশনের রিঅ্যাকশন। এখানে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন এখানে অ্যানহাইড্রেট AlCl3টাই কেন ইউজ করা হয়, মানে অ্যানহাইড্রেট কেন ইউজ করা হয়? যদি আমি অ্যানহাইড্রেট না নিই তাহলে কি হতো? আমি যদি অ্যানহাইড্রেট না নিতাম তাহলে একটা প্রবলেম হতো যে যদি আমি অ্যানহাইড্রেট না নিতাম তাহলে কি হতো? তোমার অ্যানহাইড্রেট না নেওয়া মানে সেখানে জলের প্রেজেন্ট থাকা। এবার ইন দ্য প্রেজেন্স অফ ওয়াটার H2 এর সঙ্গে AlCl3 রিঅ্যাকশন করে এটা উৎপন্ন করে নিত, ঠিক আছে? যার ফলে রিঅ্যাকশনটা আমাদের যে মেইন কাজ ফিউয়েল ক্লাব অ্যালকাইলেশন রিঅ্যাকশন করানো, এই রিঅ্যাকশনটা হতোই না। কারণ এটা যদি তোমার অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড যদি উৎপন্ন হয়ে যায় তাহলে তো কার্বোকার্বন উৎপন্ন হবে না, মানে কোনো ইলেকট্রোফাইল উৎপন্ন হবে না। ইলেকট্রোফাইল উৎপন্ন না হলে আমার ফিউয়েল ক্লাব অ্যালকাইলেশন রিঅ্যাকশনটাই হবে না, ঠিক আছে? এই কারণে এখানে অ্যানহাইড্রেট AlCl3 ইউজ করা হয়, মানে সামান্য পরিমাণ যেন জলও না থাকে, সামান্য পরিমাণ জল হলেও কিন্তু রিঅ্যাকশনটা হবে না, ঠিক আছে? এবার কি করে আমরা অ্যান্সার করব ফিউয়েল ক্লাব অ্যালকাইলেশন রিঅ্যাকশন যদি কোশ্চেন আসে কি করে অ্যান্সার করব, ঠিক আছে? সেম ভাবে অ্যানহাইড্রেট AlCl3 ইউজ করা আছে, এখানে অ্যালকাইল হ্যালাইড আছে। জাস্ট তোমাকে রিঅ্যাকশন মেকানিজম পরীক্ষা করতে হবে না, এখানে জাস্ট CH3 লাগিয়ে দেওয়া হয়ে গেল, ঠিক আছে? এখানে আমরা যদি একটা হাইড্রোজেন ধরি, তাহলে এখানে হাইড্রোজেনের জায়গায় জাস্ট CH3টাকে অ্যাড করছি, ঠিক আছে? এই জন্য এটাকে বলা হয় ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। মানে এখান থেকে যে আমরা ইলেকট্রোফিলটা পাচ্ছি, CH3+, ইলেকট্রোফিলটা এখানে আসছে আর এই Hটা বেরিয়ে যাচ্ছে, এই কারণে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, ঠিক আছে? ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। সেম ভাবে এখানে কার্বোকার্বন উৎপন্ন হবে, তাহলে এখানে কি হবে? CH2 CH3, মানে এখানে কার্বোকার্বনটা উৎপন্ন হবে, তাই তো? সেম ভাবে এখানেও যদি আমরা দেখি তাহলে এখানে কি উৎপন্ন হবে? এর মাঝে কার্বোকার্বন উৎপন্ন হবে, এটা বেরিয়ে যাবে, এর সঙ্গে রিঅ্যাকশন করে CH2 CH2 CH3, ঠিক আছে? কিন্তু এটা রিঅ্যাকশন হবে না, ঠিক আছে? কেন হবে না এটা আমরা জানবো। সবার প্রথমে আমরা এটাকে ভালো করে আলোচনা করি আগে, ঠিক আছে? প্রথমে কি আছে? CH3
CH2 CH2 Cl, এর সঙ্গে রিঅ্যাকশন হচ্ছে LCl3। তাহলে সেম ভাবে এখানে লোন পেয়ার আছে, লোন পেয়ারকে এখানে অ্যাটাক করবে, এটা ভেঙে যাবে, এখানে কার্বোকার্বন উৎপন্ন হবে, তাই তো? তাহলে কার্বোকার্বন উৎপন্ন হলো CH3 CH2 CH2, এর মাথায় পজিটিভ চার্জ, ঠিক। এবার এই যে কার্বোকার্বন উৎপন্ন হলো, এটা কত ডিগ্রি কার্বোকার্বন? এটা 1 ডিগ্রি কার্বোকার্বন, রাইট। এবার এখানে যদি এখানে কি কোনো পসিবিলিটি আছে যে আমি 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে যেতে পারবো? হ্যাঁ আছে। আমি যদি এই হাইড্রোজেনটাকে শিফট করি, এখানে নিয়ে চলে আসি, তাহলে কি উৎপন্ন হবে? CH3 CH CH2, এখানে মাথায় পজিটিভ চার্জ। তাহলে এটা ছিল 1 ডিগ্রি কার্বোকার্বন, এটা কত ডিগ্রি? এটা 2 ডিগ্রি কার্বোকার্বন, ঠিক আছে? এটাকে বলা হয় হাইড্রোজেন শিফট, ঠিক আছে? হাইড্রোজেন শিফটটাকেই বলা হয় রিঅ্যারেঞ্জমেন্ট। মানে এখানে আমরা রিঅ্যারেঞ্জমেন্ট করলাম, 1 ডিগ্রি থেকে 2 ডিগ্রিতে নিয়ে আসলাম। কেন? কারণ 1 ডিগ্রিতে 2 ডিগ্রি কার্বোকার্বন ইজ মোর স্টেবল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাকে এখানে নিয়ে যেতে হবে থ্রু রিঅ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? এরপরে বেনজিন এসে এই কার্বনটাকে অ্যাটাক করবে, তারপরে কি হবে? এবার বেনজিন গিয়ে এই কার্বোকার্বনটাকে অ্যাটাক করবে, ঠিক আছে? তাহলে আমার ফাইনাল প্রোডাক্ট উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে এটা হবে আমার ফাইনাল প্রোডাক্ট, ক্লিয়ার? এবার দেখলাম এতগুলো রিঅ্যাকশন আমরা যে করলাম, এখানে ছিল শুধুমাত্র বেনজিনের সঙ্গে, ঠিক আছে? বেনজিনের সঙ্গে তোমার নরমাল অ্যালকাইল হাইড ইন দ্য প্রেজেন্স অফ অ্যানহাইড্রেট HCl3। এবার যদি বেনজিনের ডেরিভেটিভ থাকে বা বেনজিনের সঙ্গে কোনো সাবস্টিটিউট গ্রুপ থাকে, তাহলে কি করতে হবে? যেমন এখানে বেনজিনের সঙ্গে CH3 গ্রুপ আছে, ঠিক আছে? বেনজিনের সঙ্গে CH3 গ্রুপ আছে। এবার বেনজিনের সঙ্গে যখন এমন গ্রুপ থাকবে যেটা কিনা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে যেমন CH3 গ্রুপ আছে, CH3 গ্রুপ হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, মানে ইলেকট্রন ডোনেট করবে। সেই ক্ষেত্রে যে ইলেকট্রোফাইলটা অ্যাড হবে সেটা অর্থ এবং প্যারা পজিশন অ্যাড হবে। তার মানে এই ক্ষেত্রে যে প্রোডাক্ট উৎপন্ন হবে, এখানে দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে। এর সাপেক্ষে যে অর্থ পজিশন সেখানে CH3, মানে যে কার্বোকার্বন উৎপন্ন হবে, এখান থেকে আমার কার্বোকার্বন কি উৎপন্ন হবে? CH3 প্লাস কার্বোকার্বন উৎপন্ন হবে। তাহলে এই কার্বোকার্বনটা একবার অর্থ পজিশনে, একবার প্যারা পজিশনে অ্যাড হবে, ঠিক আছে? কেন? কারণ বেনজিনের সঙ্গে যে গ্রুপটা অ্যাড আছে সেই গ্রুপটা হচ্ছে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, আর ইলেকট্রন ডোনেটিং গ্রুপ অ্যাড থাকলে সেটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে দুটো প্রোডাক্ট উৎপন্ন হবে এবং মেজর হবে প্যারা প্রোডাক্ট, প্যারা পজিশন একটা মেজর হবে, ঠিক আছে? আর এটা হবে মাইনর প্রোডাক্ট। কেন? তার কারণ এখানে দেখো এই গ্রুপ দুটো বড় বড় গ্রুপ, দুটা দূরে দূরে আছে আর এটা কাছাকাছি আছে, তার ফলে এর মধ্যে একটা রিপালশন ক্রিয়েট হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? সেই কারণে এর চেয়ে এটা বেশি স্টেবল হবে, এখানে কোনো এরকম রিপালশন ক্রিয়েট করার কোনো সম্ভাবনা নেই, যার ফলে এটা দূরে দূরে আছে এবং স্টেবল আছে, ঠিক আছে? এর তুলনায় একটু হালকা যেহেতু আনস্টেবল, সে কারণে এটা মাইনর, এটা মেজর, ঠিক আছে? এবার এখানে বেনজিনের সঙ্গে Cl গ্রুপ অ্যাড আছে, ঠিক আছে? এবার এটা মাথায় রাখবে, বেনজিনের সঙ্গে যখন হ্যালোজেন গ্রুপ থাকবে সেটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হয়, ঠিক আছে? আমাদের মাথায় আমরা অনেকে জানি যে হ্যালোজেন হচ্ছে হাইলি ইলেকট্রোনেগেটিভ, তো নিজের দিকে ইলেকট্রন টানে, সেটা তাহলে তো এখানে ক্লোরিন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু ক্লোরিন বা যে কোনো হ্যালোজেন যখন বেনজিনের সঙ্গে অ্যাড থাকে তখন সেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করে এবং এটা অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ হিসেবে কাজ করে, ঠিক আছে? তাহলে সেম ভাবে এখানেও একবার অর্থ পজিশনে অ্যাড হবে, একবার প্যারা পজিশনে অ্যাড হবে। সেম ভাবে প্যারা পজিশনে যেটা হবে সেটা হবে মেজর প্রোডাক্ট, ক্লিয়ার? এবার এখানে যে গ্রুপটা আছে NO2 গ্রুপ, ঠিক আছে? নাইট্রোবেনজিনের সঙ্গে রিডল গ্রাফ অ্যালকাইলেশন রিঅ্যাকশন হয় না, ঠিক আছে? কোনো রিঅ্যাকশনই হবে না এই ক্ষেত্রে। তার কারণ হচ্ছে NO2 গ্রুপ যেটা আছে সেটা হচ্ছে হাইলি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, ঠিক আছে? মানে বেনজিনের কাছ থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, ঠিক আছে? এবার বেনজিন এজ এ নিউক্লিওফাইল হিসেবে কাজ করছিল, মানে বেনজিনের তো একটা ইলেকট্রন, মানে বেনজিনের তো একটা পাওয়ার আছে, মানে পাওয়ার বলতে বলতে আছে যে এখানে যে কার্বোকার্বন উৎপন্ন হবে, মানে CH3 প্লাসটা যে উৎপন্ন হবে, ঠিক আছে? এবার যে একে অ্যাটাক করছে, ইলেকট্রনের থ্রু অ্যাটাক করছে, তাই তো? এবার বেনজিনের সঙ্গে যে NO2 গ্রুপটা আছে এই NO2 গ্রুপটা এজ এ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হিসেবে কাজ করছে, মানে বেনজিনের কাছ থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে। এবার বেনজিনের কাছ থেকে যদি ইলেকট্রন টেনে নেয় তাহলে বেনজিনের ইলেকট্রনের ডেফিসিয়েন্সি চলে আসে, মানে আগের মতো আর পাওয়ার নেই একে অ্যাটাক করার মতো, তাই না? যার ফলে যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকবে তখন
ফিডিল ক্রাব অ্যালকাইলেশন রিঅ্যাকশন পসিবল নয়। ঠিক আছে, শুধুমাত্র NO2 গ্রুপ নয়, যদি এখানে NO2 জায়গায় অন্য গ্রুপ থাকতো, যেমন যে কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এটা রিঅ্যাকশন হবে না। ঠিক আছে, তো কারণ কি, একটা কারণ বেঞ্জিনের কাছ থেকে ইলেকট্রন টেনে নিচ্ছে, মানে সহজ কথা বলতে গেলে বেঞ্জিনকে দুর্বল করে দিচ্ছে, কারণ বেঞ্জিন তো একটা নিউক্লিওফাইল, তাই না, নিউক্লিওফাইল হিসেবে কাজ করছিল। এবার তার কাছ থেকে ইলেকট্রন যত বেশি পরিমাণ টেনে নিচ্ছে, তো সেটা দুর্বল নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। দুর্বল হলে তো সে এটা করতে পারবে না খুব ভালো করে, তাই না। এই কারণে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকলে রিঅ্যাকশন হবে না। এখানে যেমন COOH গ্রুপ থাকলে রিঅ্যাকশন হবে না, CHO থাকলেও রিঅ্যাকশন হবে না, CONH2 থাকলেও রিঅ্যাকশন হবে না। ঠিক আছে, এগুলো অ্যাডসেট যতগুলো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ আছে, ক্লিয়ার। আর যদি এটা দেখি, এখানে অ্যালকাইল গ্রুপ আছে, যেটা কিনা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, সেমভাবে অর্থ প্রাইভেশন অ্যাড হবে। তাহলে এটা হবে মেজর, এটা মাইনর, ক্লিয়ার। এবার এইটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, এখানে আছে অ্যানিলিন। ঠিক আছে, অ্যানিলিনের সঙ্গে ফিডিল ক্রাব অ্যালকাইলেশন রিঅ্যাকশন হয় না। ঠিক আছে, কেন হয় না, তার কারণ হচ্ছে এখানে যে NH2 গ্রুপটা আছে, নাইট্রোজেনের লোন পেয়ার আছে, রাইট। এবার এখানে যে AlCl3টা ইউজ করা আছে, AlCl3, এটা আগে বলেছি স্ট্রং লুইস অ্যাসিড, রাইট, মানে এ ইলেকট্রন নিতে চাইবে, কারেক্ট। আর এখানে যে NH2টা আছে, এটা হচ্ছে স্ট্রং লুইস বেস, মানে নাইট্রোজেন খুব সহজেই লোন পেয়ার ডোনেট করতে চাইবে। ঠিক আছে, স্ট্রং লুইস বেস। এবার ধরুন একটা টেস্ট টিউব নিয়েছি, আমি টেস্ট টিউব নিয়েছি, টেস্ট টিউবের মধ্যে আমি প্রথমে অ্যানিলিন অ্যাড করে দিয়েছি, তারপরে অ্যাড করেছি অ্যালকাইল হাইড, যেমন CHCl3, দুটো অ্যাড করেছি, দুটো এখানে আছে। যখনই আমি অ্যানহাইড্রাইড AlCl3 অ্যাড করতে যাব, তখনই NH2 যে নাইট্রোজেনের লোন পেয়ারটা আছে, সঙ্গে সঙ্গে AlCl3 সঙ্গে গিয়ে লোন পেয়ারটা নিজে ডোনেট করে দেবে। কেন, কারণ NH2 এখানে এজ এ স্ট্রং লুইস বেস হিসেবে কাজ করছে, আর AlCl3 এজ এ স্ট্রং লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে। যার ফলে এই কোনো মানে সব যা কিছু হওয়ার উচিত ছিল ফিডিল ক্রাব অ্যালকাইলেশন রিঅ্যাকশনে, ওই সমস্ত কিছু না হয়ে নাইট্রোজেনের লোন পেয়ারটা গিয়ে ডিরেক্ট আগে AlCl3 সঙ্গে রিঅ্যাকশন করবে, উৎপন্ন হবে PH নেক্সট টু প্লাস AlCl3 মাইনাস। ঠিক আছে, যার ফলে এটা উৎপন্ন হবে এবং কোনো কার্বোকাটায়ন উৎপন্ন হবে না, যার ফলে ফিডিল ক্রাব অ্যালকাইলেশন রিঅ্যাকশন হবেই না। ঠিক আছে, এই কারণে অ্যানিলিন ফিডিল ক্রাব অ্যালকাইলেশন রিঅ্যাকশন শো করে না। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, ক্লিয়ার। আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার হলো। ঠিক আছে, এবার যা কিছু আমরা পড়লাম ফিডিল ক্রাব অ্যালকাইলেশন রিঅ্যাকশনে, পুরোপুরি সেম থিওরি অ্যাপ্লাই হবে ফিডিল ক্রাব অ্যাসাইলেশন রিঅ্যাকশন, জাস্ট। ঠিক আছে, এখানে কি হবে, সেম ভাবে বেঞ্জিন আছে, বেঞ্জিনের সঙ্গে এখানে যেহেতু অ্যাসাইলেশন, তাহলে রিঅ্যাকশন করানো হবে CH3COCl in the presence of anhydride AlCl3। ঠিক সেম কারণ, কি কারণ, স্টেপ 1-এ কি হবে, তাহলে স্টেপ 1-এ তোমার এখানে CH3COCl রিঅ্যাকশন করবে AlCl3 এর সঙ্গে, তাহলে সেম ভাবে লোন পেয়ার গিয়ে একে অ্যাটাক করবে, এটা ভেঙে যাবে, এটা খুলে যাবে, তাহলে উৎপন্ন হবে CH3CO পজিটিভ, কারেক্ট। স্টেপ 2-তে কি হবে, বেঞ্জিনের সঙ্গে আবার এর রিঅ্যাকশন হবে, মানে এটা আমার এজ এ ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। ঠিক আছে, সেম ভাবে বেঞ্জিন আসবে, পজিটিভ চার্জ, বেঞ্জিন গিয়ে এই কার্বনটাকে অ্যাটাক করবে, তাহলে এখানে নিউক্লিওফাইল হিসেবে কাজ করলো বেঞ্জিন। সেম ভাবে এই কার্বনে যেহেতু অ্যাড করলাম, এই পাই বন্ডটা এই কার্বনের ছিল, এই কার্বনের ছিল, এই কার্বনে যেহেতু অ্যাড করলাম, তাহলে এই কার্বনটা ফাঁকা পড়ে আছে, এই জন্য পজিটিভ চার্জ। সেম ভাবে এখানেও বেঞ্জিন নিজের অ্যারোমেটিসিটি লস করেছে, সেটাকে আবার গেইন করতে হবে, এখানেও হাইড্রোজেনটা যে এই পাই বন্ডটা এখানে চলে আসবে, এই বন্ডটা চলে আসে এখানে পাই বন্ড হবে, তাই তো। তাহলে এটা উৎপন্ন হলো CO
CH3 ক্লিয়ার। তাহলে সেম প্রসেস হলো, তাহলে এখানে আমার প্রোডাক্ট কি উৎপন্ন হবে, COCH3, এটা হবে প্রোডাক্ট। সেম প্রসেস, জাস্ট পার্থক্য ওখানে ছিল CH মানে অ্যালকাইল হ্যালাইড, এখানে আছে অ্যাসিড ক্লোরাইড, ঠিক আছে। তাহলে সেম প্রসেস এখানেও যদি আমরা কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সেমভাবে যেহেতু এখানে বেঞ্জিনের সঙ্গে CH3 গ্রুপ আছে যেটা কিনা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ মানে অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ, এখানেও একবার অর্থ পজিশনে একবার প্যারা পজিশনে অ্যাড হবে। একবার এটা হবে, এখানেও সেম ভাবে প্যারা যেটা হবে সেটা মেজর হবে, এটা মাইনর হবে, কারেক্ট। এখানেও সেম প্রোডাক্ট উৎপন্ন হবে, যেটা ক্লোরিন আছে সেটা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ হিসেবে কাজ করবে, রাইট। এখানে কি হবে, এখানে কি হচ্ছিল, জাস্ট এই বেঞ্জিনটা আছে এই কার্বনটাকে অ্যাটাক করছিল, তাই তো, এটা বেরিয়ে যাচ্ছিল। এখানেও সেম হবে, সেম প্রোডাক্ট উৎপন্ন হবে, Cl COCH3, এখানেও এটা প্রোডাক্ট, ক্লিয়ার। এখানেও এটা মেজর হবে। এখানে NO2 গ্রুপ স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, তার মানে এখানে রিঅ্যাকশন হবে না, সেম কারণ যেটা এর আগে হয়েছিল, সেম কারণ। এখানেও NH2 আছে অ্যানিলিন, তাহলে কি হবে, অ্যানিলিন ডিরেক্ট গিয়ে LCH3 এর সঙ্গে রিঅ্যাকশন করবে, তাহলে এখানেও রিঅ্যাকশন হবে না, ঠিক আছে। NH2 এর যে লোন প্যাডটা যে স্ট্রং লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে, সরি লুইস বেস হিসেবে কাজ করবে, এটা লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। এখানে আছে অ্যালকাইল গ্রুপ যেটা কিনা ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তার মানে একবার অর্থ পজিশনে অ্যাড হবে, একবার প্যারা পজিশনে অ্যাড হবে, ঠিক আছে। সেমভাবে এটা মেজর হবে, মানে এটা মেজর হবে, এটা মাইনর হবে। এখানেও CH3 আছে, একটু আগে করলাম, এটা আরেকবার হয়ে গেছে লেখা, CH3 CO, এটা এটা মেজর হবে, ঠিক আছে। তাহলে আশা করি ফিডিল ক্রাব অ্যালকাইলেশন অ্যান্ড ফিডিল ক্রাব অ্যাসাইলেশন সম্পর্কে আমরা জানলাম ঠিকঠাক করে। যদি হেল্পফুল মনে হয়